এই থেকে আমার কাছে মনে হয় যে প্রবলেম আসলে আমাদের কারিকুলামে, আমাদের এডুকেশন সিস্টেমে। আমাদের বড় এক্সাম যদি বলি বিসিএস, সেখানে আমাদের ডক্টরদেরকে পড়তে হয় কে কত সালে জন্ম নিয়েছে, কে কত সালে মৃত্যুবরণ করেছে, দেন আরও অনেক হাবিজাবি জিনিস মুখস্থ করা লাগে। বাট আমার কাছে মনে হয় যে একটা ডক্টর এগুলো পরে কী করবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে একটু বই নিয়ে বসছিলাম, পড়ালেখা করতেছিলাম, তো এর মধ্যে আমার মেয়ে চলে আসছে। ওকে টিভি ছেড়ে রেখে দিয়ে আসছিলাম, ও টিভি দেখতেছিল। দেখা যায় যে নর্মালি টিভি দেখে, কিন্তু আমি বই নিয়ে বসলে ও দৌড়ায় চলে আসে, তাই না বাবা? এই যে একটু বই নিয়ে পড়ালেখা করতেছিলাম, লেকচার দেখতেছিলাম, তো ভাবলাম যে একটু ভিডিও করি কিছু কথা বলার জন্য। বেসিক্যালি আমার দু একটা লেকচার একটু দেখাই। দুষ্ট বাচ্চা, তুমি কি মার দুষ্ট বাচ্চা? এই তো এগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার লেকচার। এটা আসলে একটা পাকিস্তানি একটা কোচিং। সো যেহেতু আমার মা একটু কথা বলি, ওকে, যেহেতু আমার ডিগ্রি যেটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বাইরের, মানে লন্ডনে একটা ডিগ্রি। সো দেখা যায় যে আমার এক্সামের কোশ্চেনগুলো ডিরেক্টলি ওদের ওইখান থেকেই কোশ্চেন করা হয়, অ্যান্ড এক্সামগুলো আমাকে অনলাইনে দিতে হয়। একটু কথা বলি না বাবান, ওকে। আমি বেসিক্যালি হচ্ছে কি ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে পড়তে নিয়ে হঠাৎ করে আমার মনে হলো যে কিছু কথা বলা দরকার। লাইক আমাদের এখানে কারিকুলাম না টোটালি একটু অন্যরকম ওদের থেকে। ওদের কোশ্চেন করার প্যাটার্নগুলো কীরকম, যেমন আমরা কি মুখস্থ টাইপ ছোটোবেলা থেকে মুখস্থ করে আসছি, প্লাস আমাদের কোশ্চেনগুলো এরকম হয় যে মুখস্থ টাইপ, যে তুমি মুখস্থ করবা জাস্ট গট বাঁধা কিছু জিনিস, এত সাল এতই আমরা মুখস্থ করবো, আবেগে বেটে মুখস্থ করে যে জাস্ট সেই হিসেবে এক্সাম দেবো। যেমন আমাদের লাইক যদি কোনো কোশ্চেন আসে, যেমন শরীরে বোনস কয়টা, এই টাইপের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে আমাদের কান্ট্রির কোশ্চেন প্যাটার্ন। বাট যেহেতু আমি ওদের কারিকুলামে পড়ালেখা করতেছি, ওদের কোশ্চেন প্যাটার্নটা যে সম্পর্কে একটু বলতে চাই। ওদের কোশ্চেনগুলো না অনেকটা সিনারিও বেসড, লাইক কোশ্চেনগুলো এমন যে আপনি টোটালি একটা পেশেন্টকে ডিল করলে যে এরকম, যেমন ধরেন ওদের কোশ্চেনটা এইভাবে আসে যে একজন প্রেগনেন্ট লেডি, যেহেতু আমি গাইনিতে, সো কোশ্চেনগুলো তো গাইনি রিলেটেডই। দেখা যাবে যে কোশ্চেনটা এরকম থাকে যে একজন প্রেগনেন্ট লেডি আসছে, লাইক 36 বা 37 উইকস, সে আসলো, আসার পরে দেখা গেছে যে তার এই প্রবলেম, যেমন হয়তো বা বাচ্চার নড়াচড়া কম পাচ্ছে। তো শুরুতেই আমরা কি ইনভেস্টিগেশন করব, বা কীভাবে প্রসিড করব, বা তুমি এবার হচ্ছে এই পেশেন্টকে কি ইনভেস্টিগেশন দেবা। মানে ওদের কোশ্চেনগুলোর প্যাটার্নটাই এরকম যে তুমি ডিরেক্টলি মনে হচ্ছে কি একটা পেশেন্ট তোমার কাছে আসছে, এবার তুমি এই পেশেন্টটাকে কীভাবে ম্যানেজ করবা, তার প্রবলেম ওয়াইজ তুমি কি ইনভেস্টিগেশন দিবা। দেন হচ্ছে গিয়ে সাপোজ ইনভেস্টিগেশন দেওয়া আসছে, ইনভেস্টিগেশন রিপোর্ট দেওয়া আসছে, এই অনুযায়ী তুমি কি ট্রিটমেন্ট দিবা। তো যা মনে হলো যে এটাই আসলে ওদের আর আমাদের মধ্যে বেসিক ডিফারেন্স। আমরা হচ্ছে গিয়ে মুখস্থ বিদ্যা, যেমন যদি আমাদের বিসিএস এর কথাও চিন্তা করি, মা প্লিজ, বাংলাদেশের সবচেয়ে যে বড় এক্সাম যদি বলি বিসিএস, সেখানে আমাদের ডক্টরদেরকে পড়তে হয় কে কত সালে জন্ম নিয়েছে, কে কত সালে মৃত্যুবরণ করেছে, দেন আরও অনেক হাবিজাবি জিনিস মুখস্থ করা লাগে। বাট আমার কাছে মনে হয় যে একটা ডক্টর এগুলো পরে কী করবে। সো এই থেকে আমার কাছে মনে হয় যে প্রবলেম আসলে আমাদের কারিকুলামে, আমাদের এডুকেশন সিস্টেমে। আমাদের সিস্টেমটা যদি ওদের মতো হতো যে আসলে যতটুকু দরকার, যে জিনিসটা আসলে দরকার সেই জিনিসটা না শিখে আমরা দেখা যায় যে যে জিনিসটা আসলে তেমন কোনো ইম্পর্টেন্সই নাই, আমরা সেই জিনিসগুলো পড়তে হয়, এই আর কি। তো এই কথা বলার জন্যই আসলাম। আমার মেয়েটা আমি পড়তে বসলে ও এসে ডিস্টার্ব করে, ও আমাকে পড়তে দেয় না। এমনিতে সারাদিন ভরে টিভি দেখবে, কিন্তু মা পড়তে বসলে মার কাছে চলে যাবে, তাই না পচা বাবু? সবাইকে টাটা বাই বাই দিয়ে দাও, টাটা বাই বাই, টাটা বাই বাই, বাই বাই।